দেখো মাছের ঝোলের ফাইনাল লুক হচ্ছে রুই মাছ, হচ্ছে লোটে মাছ। তোমার দাদাভাই লোটে মাছ খায় না, তাই নিয়েছি। রান্নাটা হয়নি এখনো পর্যন্ত, মাছও দিয়ে দিয়েছি। এখন ফুটের তলে জামা কাপড় ফেলে রেখে দিয়েছি, নেওয়া লাগবে না পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে বাসি কাজ সেরে এখন আমি এই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, এখন আমি বিছানাটা তুলে নেব। খাটের তলে জামা কাপড় ফেলে রেখে দিয়েছি। বিছানাটা করে নিয়ে তুলে নিয়েছি সুন্দর করে। বাবু চলে যাবে স্কুলে। এই জানলাটা খুলে দিই দাঁড়া। কি গরম লাগছে। এদিকে আমার ঝাড় দেওয়া, এই ঘরটা পরিষ্কার করে ঝাড় টাড় সব দিয়ে নিয়েছি। আর এদিকে এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে যত নোংরা বেরিয়েছে ঘরটা যাবে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, দেখো রান্না হচ্ছে। এখানে হচ্ছে মোচা সিদ্ধ, এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত। এটা হয়ে গেছে, এটা এখন আমি নিভিয়ে দেব। আজকে মাছ টাছ কিছু নেই, আজকে ডাল রান্না করবো। এদিকে কেটে রেখেছি, কেটে দিয়ে করে নেবো ডাল আর মোচা, আর কিছু নেই হচ্ছে রান্না। এদিকে ঠাকুরের ফুলগুলো আমি এখন তুলে নেবো, সমস্ত ফুল। এই যে এগুলো তুলে পরিষ্কার করে মুছে তারপর ছাদে গিয়ে আমি ধুয়ে নেবো বাসনটা। এই যে ঘটিটা কে মাজবে? হ্যাঁ, ঘটিটা কে মাজবে? জলটা নেওয়া লাগবে না বলে তাড়াতাড়ি করে এই গাছটা একটু মাটি দিতে হবে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দেখো ওই দেখো জামা কাপড়গুলো তো তুমি দলা করে রেখে এসেছিলে, সেগুলো সব ধুয়ে। বাজু দেখেছো কি বললাম? দেখলে ও কি বললো? ওকে দেখাও, বাবুকে দেখাও, জুতোটা দেখাও বাবু। আহা, জুতোটা দেখাও, জুতোটা দেখাস না, লোকে হাসবে। কি হয়েছে যুদ্ধ? কত আশা করে জুতো কিনেছিল বাবু, জুতোটা হলো ছোট। এখন এই জুতো দিয়ে আবার হবে জুতোর বাড়ি, মা তোকে মারবে জুতোর বাড়ি। খুলিস না বাবু, খুলিস না, আবার ঢোকাতে হবে কিন্তু। বাবু চলে গেছে স্কুলে, রান্না বান্না শেষ করে এখন একটু এসে আমি বসেছি। চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাই। ছিল আমাদের এই ভাঙা শোকেসটাই, দেখো ভাঙা শোকেস। আর হচ্ছে এই ট্রাঙ্কটা ছিল,
এই ট্রাঙ্কটা ছিল ওখানে, আর কিছু ছিল না। এখানে জামা কাপড় সব ফেলে দিতে হবে, এই জন্য এখানে রাখা হয়েছে। এখন মেলার থেকে এটা কিনছিলাম, কেমন নষ্ট হয়ে গেছে দেখো, এগুলো একদম ভালো না, ফালতু ফালতু কেনা, এগুলো মুছে দেখতে হবে। তবে এটা এগুলো ফেলে দেবো, ফুলগুলো নষ্ট হয়ে গেছে পুরোপুরি। তারপর তুমি দাদাভাই আসলে খেয়ে নেবো। রেস্ট না নিলে তো পুজোটাই দিয়ে দিই, বলো একটা কাজ হয়ে যাবে, যাই পুজোটাই দিয়ে আসি। বন্ধুরা পুজোটাও দিয়ে নিয়েছি, আর তোমার দাদাভাই খেয়ে চলে গেছে, এই যে থালা, এখন আমি খেয়ে নেবো। আর বাজার থেকে নিয়ে এসছে 2 রকমের মাছ, এই যেটা মানে লোটে মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে লোটে মাছ। তোমার দাদাভাই লোটে মাছ খায় না, তাই রুই মাছ নিয়ে এসছে। আর যে ধনে পাতা নিয়ে এসছে, এটা বেছে ফুটে ধুয়ে রেখে দেবো ফ্রিজে। এই যে এখন আমি ভাতও খেয়ে নেবো। এদিকে ভরে গেছিল ট্যাঙ্কিতে জল, সেটাই গেছিলাম বন্ধ করতে, বন্ধ হয়ে গেছে। আর আমি ভাত খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি গল্প করতে। যে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে বের করে রেখেছি, মাছের তেল এটা, আর এটা লোটে মাছ পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এসে খেয়ে নেবো। ভাত মাখিয়েছি, এখন আমি খাবো। বাবু রেখে গেছিল সেই মাছটা দিয়েই খাচ্ছি। এখন বেজে গেছে দুপুর 1টা। খেয়ে দিয়ে তারপর রান্না করতে হবে, ঝটপট করে খেয়ে নিই। আমি এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। মাছ ভাজা হচ্ছে, 4 পিস মাছই রান্না করবো আজকে। আর যদি গাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোলটা করবো, তাই গাঁটি কচু আলুটা সিদ্ধ করে নিয়েছি আগের থেকে। আর দিকে লোটে মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওইটা রান্না হয়ে গেলে এটা রান্না করবো। মধ্যে একটু শুয়ে নিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, কালকে ছিল একাদশী, কালকে সারাদিন উপোস ছিল, তাই আজকে শরীরটা ঠিক ভালো লাগছিল না। দেখো মাছটা ভেঙে আসছে এখান থেকে। আমি একটু শুয়ে নিই, তারপরে যদি বৃষ্টি বৃষ্টি আসছে, ওয়েদারটা খুব একটা ভালো না। আস্তে আস্তে হোক মাছ ভাজাটা। এই মাছ দিয়ে গাঁটি কচু রানবো। গাঁটি কচুগুলো, সমস্ত গাঁটি কচুগুলো নষ্ট হয়ে গেছে, এই কটা লাস্টে আর ছিল, সব কটা পচে গেছে, নিজে ফেলে দিয়েছি এখানে। মাছটা আস্তে আস্তে ভেজে নেব, ভাজা হতে থাক, তারপরে রান্না করে নেবো। মশলা রেখেছি, যে জিরে আর লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা না কিন্তু পাকা পাকা লঙ্কা দেখে নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, সেটাই রেখে দিয়েছি। এই দেখো কড়াই এদিকে ধুমো ধুমো হয়ে গেছে পুরো, জিরেগুলো ভাজো, কালো কালো হয়ে গেছে। জিরেগুলো যদি কালো না হয়, ঝোলের ওপরে ফুটে ওঠে না ঠিক। দিয়ে দিলাম আমি টমেটো। এবার দিয়ে দেবো কচু, আলু, সমস্ত কিছু।
মাছগুলো বাছতে অনেকক্ষণ টাইম লেগে গেছে। না খেয়ে দিয়ে বেছে পেটে খুব ব্যথা করছিল প্রচণ্ড, তাই একটু শুয়েছিলাম। এখন দুপুর 2টো বেজে গেছে, এখন উঠে আবার রান্না করছি। বাবু আসবে 3টের সময়, এর মধ্যে হয়ে যাবে, এটা হবে আর ওই মাছটা হবে তো হয়ে যাবে। ঝটপট করে রান্নাটা করে নিই। এই দেখো এখানে লবণ, হলুদ আর দিয়ে দিয়েছি এই যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে হালকা করে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, 2 জন খাবে তো, আমি তো আর এই মাছটা খাবো না। আমার ডাল আছে, লোটে মাছ হলে হয়ে যাবে। বাবু খাবে আর ওর বাবা খাবে। এবার রান্নাটা ঝটপট করে নিই। এসে বলবে রান্নাটা হয়নি এখনো পর্যন্ত। এত তাড়াতাড়ি করেই বা কি করবো বলো? এত তাড়াতাড়ি করলে তো আর ওরা এসে খাবে না। ওরা আসবে সেই হচ্ছে 3টের সময়। খুব তেল ছিটকাচ্ছে আজকে। আর এসে আমাকেই বলবে রান্না করোনি এখনো। আরে রান্না তো করছি, তাই না? এসে বলবে রান্না করোনি এখন। রান্না করছি না তো কি করছি বলো বন্ধুরা? রান্না তো করতেই হবে, তাও আবার এইসব কথাও শুনতে হয়। প্রচন্ড গরম এখানে। আর রান্নাটা সেরে নিচ্ছি। রাত্রে আর রান্না নেই, রাত্রে রান্না আছে, রাত্রে করতে হবে ভাত। রাত্রে ভাতটা করলে হয়ে যাবে। আজকে আর কাচাকুচি করিনি, কাচাকুচি করলে করতে পারতাম। বাবুর 2টো গেঞ্জি ছিল, আজকে আর কাচিনি। কালকে বাবুর 2টো গেঞ্জি আর স্কুলের ড্রেসটা যেটা পরে আসবে, না আজকে রাত্রেও কেচে দিতে পারি। প্রত্যেক দিন ড্রেস কেচে দিতে হয় বাবুর, তাও বাবু নোংরা করে আর নোংরা করে। প্রত্যেক দিন স্কুলে গেলে বলে তোর মা কেচে দেয় না, প্রতিদিন কাছে, তাও নোংরা করে। একটা জামা একবারের বেশি ওর থাকে না। প্রচন্ড গরম লাগছে, তার মধ্যে করতে হচ্ছে রান্না গরমে। মা যে কদিন ছিল, মা যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে তখন মাই রান্নাবান্না সমস্তটাই করে। রান্নাবান্না, পুজো দেওয়া, ঘর ঝাড় দেওয়া সমস্তটাই করে। আমি উঠে গেলে ভাতটা মা বলি না, ভাতটা রান্না করি আর আর কিছু করি না। আর মাছটা যদি বাছার থাকে বেছে দিই, জামা কাপড় কাচার থাকলে কাচি, এইসব কাজ করি। আর মা রান্নাঘরটাই সামলায়। আর মা চলে গেলে তখন আমাকে একাই সব করতে হয়। মা এসছিল, বোন এসছিল, বোনের মেয়ে এসছিল, তারপর হাজবেন্ড এসছিল, অনেক লোক এসছিল, বাপি এসছিল, সবাই ছিল অনেক দিন, তারপরে চলে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। এদিকে তাড়াতাড়ি করতে হবে রান্না, আমার বাবু এসে আবার ক্যাট করে এসে জামা প্যান্টগুলো সব ছুঁড়ে ফেলে, সমস্তটাই ফুটে তুলতে হবে। এতবার বলি বাবু ওরকম করে না, ও কোনো কথা শোনে না। আর বিকালে আবার পড়া আছে, ওকে পড়তে দিয়ে আসবো। আর ঠাকুরের জন্য কিছু জামা কাপড় কেনার আছে। ঠাকুরের চুড়িটা ভেঙে গেছে, সেই চুড়িটা আনতে হবে, অনেক কিছুই আনতে হবে, সেগুলো সব নিয়ে আসবো। দেখি আবার নিয়ে যাই কিনা। ও যদি মতি হয় সেদিকে নিয়ে যায়, যদি ইচ্ছা করে সেদিকে নেবে।
বেশি জল দেবো না, অল্প জলই দেবো। আর বেশি জল দিলে আবার কে খাবে, এতটা ঝোল তখন হয়ে যাবে আরেক মুশকিল। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমি হাত দিই না, হাতা দিয়েই কাজ করার চেষ্টা করি। হাতে লাগালে আবার এমনি দিয়ে মশলা বেরিয়েছি, হাতটা জ্বলছে, জ্বালা জ্বালা করছে হাতটা কেমন যেন। কি আর করার, জ্বালা তো করবেই। তারপরেও সংসারের সমস্ত কাজ করতে হবে, এটাই তো হচ্ছে মহিলাদের জীবন, তাই না? আগে বুঝতাম না, আগে বিয়ের আগে ভাবতাম কি যে মা করে, থাক মা করে নেবে, কিন্তু এখন ভাবি যে না, মা তো প্রচণ্ড কষ্ট করতো। আরও আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, জেঠুরা ছিল, আমরা ছিলাম, অনেক লোক ছিল বাড়িতে আগে। সমস্তটাই মা সামলাতো। মার একদিন হাত কেটে গেছিলো, তাই নিয়েও মা রান্না বান্না সমস্তটাই করেছে। আর আমরা তখন তো ছোটো ছিলাম, বুঝতাম না। আমাদের খাওয়ার সময় মা ভাত দাও, কি করে দেবে সেটা তো ভাবলাম না। এখন ভাবি যে না, মা তো প্রচণ্ড কষ্ট করেছে। এ দেখো আমার ঝোলের ফাইনাল লুক দেখো। ঝোলে জল দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি, এখন ফুটুক, এটা টোটালি হয়ে যাবে। এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক, গাটি কচু আলু দিয়ে আর মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখো। এটা দেখি আমার ভিডিওটা আমি শেষ করছি। ওদিকে কড়াইতে এটা হয়ে গেছে প্রায়, এই যে ফুটছে। টাটা, বাই বাই। আজ ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, গরমে আর পাচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর ভিডিওতে যদি কিছু খারাপ লাগে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাবে, যে দিদি ভাই এভাবে না এভাবে করো, সেটা তোমাদের থেকে আমি কিছু নতুন শিখতে পারবো। ওকে, বাই বাই, টাটা।